প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। বিদিয়া বিনয় সম্পন্নে গামনে গোবী হস্তিনী শুনি চৈব সুপাকে চ পণ্ডিতাহা সমদর্শিনঃ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত জ্ঞানের দৃষ্টিভঙ্গি, সমদৃষ্টি এবং আত্মতত্ত্ব উপলব্ধির চূড়ান্ত লক্ষণ প্রকাশ করেছেন। যিনি বিদ্যা ও বিনয়ে পরিপূর্ণ ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর এবং কুকুর ভোগভোজী চণ্ডাল, এই সকলের মধ্যেই পণ্ডিত ব্যক্তি সমদৃষ্টিতে পরম আত্মাকে দর্শন করেন। বিদ্যা মানে শাস্ত্রজ্ঞান, বিনয় মানে নম্রতা, সম্পন্নে মানে পরিপূর্ণ, ব্রাহ্মণে মানে ব্রাহ্মণ, গোবী মানে গাভী, হস্তিনী মানে হাতি, শুনি মানে কুকুর, চ এবং এ ব মানে নিশ্চয়ই, স্বপাকে মানে কুকুর ভোজী চণ্ডাল, পণ্ডিতা মানে প্রকৃত জ্ঞানী, সমদর্শিন মানে সমদৃষ্টি সম্পন্ন। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানীর সর্বোচ্চ লক্ষণ ঘোষণা করেছেন, সমদৃষ্টি। সমদৃষ্টি মানে বাহ্য আকার, জাতি, প্রজাতি, আচরণ বা অবস্থার ভিত্তিতে ভেদ বুদ্ধি না রেখে সকলের মধ্যেই একই আত্মাকে দর্শন করা। ভগবান প্রথমেই উল্লেখ করেছেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ। এখানে বোঝানো হয়েছে সেই মানুষকে যিনি শাস্ত্রজ্ঞানে পূর্ণ এবং যাঁর জীবনে বিনয় প্রকাশিত। বিদ্যা যদি বিনয় জন্ম না দেয় তবে সেই বিদ্যা অসম্পূর্ণ। প্রকৃত ব্রাহ্মণ সেই যিনি আত্মজ্ঞান লাভ করেছেন। এরপর বলা হয়েছে গাভী ও হাতি। গাভী হিন্দু ধর্মে পবিত্রতার প্রতীক এবং হাতি শক্তি ও মহিমার প্রতীক। ভগবান দেখাতে চেয়েছেন পবিত্রতা, শক্তি বা উপযোগিতা এইসব বাহ্য গুণ আত্মতত্ত্বের বিচারে মুখ্য নয়। এরপর এসেছে কুকুর ও কুকুরভোজী চণ্ডাল। সমাজে যাদের নিম্ন বলে গণ্য করা হয় তাদেরও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ভগবান সমাজের সমস্ত ভেদ বুদ্ধিকে ভেঙে দিয়েছেন। আত্মার দৃষ্টিতে উচ্চ ও নিম্ন বলে কিছু নেই। এই 5টি উদাহরণ সমাজের সম্পূর্ণ পরিসরকে নির্দেশ করে, শ্রেষ্ঠ থেকে অবহেলিত পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পণ্ডিত ব্যক্তি এই সকলের মধ্যেই একই আত্মাকে দর্শন করেন। এখানে লক্ষ্য করার বিষয়, ভগবান বলেননি যে সকলের আচরণ এক। আচরণ ভিন্ন হতে পারে, কর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আত্মা সর্বত্র এক এবং অবিনশ্বর। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করে তার অন্তরে ঘৃণা জন্মায় না, অহংকার জন্মায় না, সে কাউকে তুচ্ছ মনে করে না, কাউকে অকারণে মহিমান্বিতও করে না, তার দৃষ্টি আত্মনিষ্ঠ। এই সমদৃষ্টি মুক্তির ভিত্তি। যতদিন মানুষ বাহ্য পরিচয়ে আটকে থাকে ততদিন সে দ্বন্দ্বে আবদ্ধ থাকে। সমদৃষ্টি আসলে দ্বন্দ্বের অবসান। এই শ্লোকটি আগের শ্লোকগুলির স্বাভাবিক পরিণতি। আগের শ্লোকে বলা হয়েছিল জ্ঞান দ্বারা পাপ নাশ হয় এবং পুনর্জন্মের অবসান ঘটে। এই শ্লোকে বলা হলো জ্ঞানীর সেই অন্তর্দৃষ্টি কেমন হয়। সমদৃষ্টি প্রমাণ করে যে জ্ঞান পরিপূর্ণ হয়েছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের প্রথমে শেখায় প্রকৃত জ্ঞান বাহ্য বিভেদ ভেঙে দেয়। এটি শেখায় জাতি, শরীর, অবস্থান বা জীব জগতের ভেদ আত্মতত্ত্বের দৃষ্টিতে অমূলক। এই শ্লোক কারো শেখায় যে ব্যক্তি কাউকে ঘৃণা করে সে এখনো পূর্ণ জ্ঞানী নয়। এটি আরও শেখায় যে বিনয় ছাড়া বিদ্যা অসম্পূর্ণ। এই শ্লোক আমাদের শেখায়
সমদৃষ্টি মানে অবিচার নয়, বরং আত্মতত্ত্বের প্রতিষ্ঠা। সব শেষে এই শ্লোক আমাদের জীবনের আদর্শ স্থাপন করে। সকল প্রাণীর মধ্যে একই আত্মাকে দর্শন করা এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সংসারে কর্তব্য পালন করাই প্রকৃত জ্ঞানীর লক্ষণ। ইহৈব তর্জিত স্বর্গ ইয়েষাং সাম্যে স্থিতং মনঃ নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাদ্ ব্রহ্মণি স্থিতঃ। যাদের মন সমত্বে স্থিত, যাদের চিত্তে রাগ দেশের ভেদ নেই, তারা এই জীবনেই জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করে, কারণ ব্রহ্ম নির্দোষ, সমভাবা সম্পন্ন এবং অবিভাজ্য। সেই জন্য সমদর্শী জ্ঞানীরা ব্রহ্মেই প্রতিষ্ঠিত থাকেন। ইহৈব মানে এই জীবনেই, তৈ মানে তাদের দ্বারা, জিত মানে জয় করা হয়েছে, স্বর্গ মানে জন্ম মৃত্যুর চক্র, যেসাম মানে যাদের, সাম্যে মানে সমত্বে, স্থিতম মানে স্থির, মন মানে মন, নির্দোষম অর্থাৎ দোষ শূন্য, হি মানে নিশ্চয়ই, সমম মানে সমান, ব্রহ্ম মানে পরম সত্য ব্রহ্ম, তস্মাৎ মানে সেই কারণে, ব্রহ্মণি মানে ব্রহ্মে, তে অর্থাৎ তারা, স্থিতা মানে প্রতিষ্ঠিতা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানব জীবনের গভীর তত্ত্ব প্রকাশ করেছেন। সাধারণ মানুষ মনে করে মৃত্যু হলো শেষ আর জন্ম হলো শুরু, কিন্তু গীতা বলে প্রকৃত মুক্তি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে ওঠা। এই শ্লোক জানায় সেই মুক্তির জন্য দেহ ত্যাগ করবার দরকার নেই। যাদের মন সমত্বে স্থিত, তারাই জীবিত অবস্থায় সংসার জয় করেন। সমত্ব মানে উদাসীনতা নয়, সমত্ব মানে সকল জীবকে সমদৃষ্টিতে দেখা, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, মান ও অপমান সব কিছুকে সমভাবে গ্রহণ করা। যিনি এমন মানসিক অবস্থায় পৌঁছান, তার মন আর বিচলিত হয় না। এই স্থির মন ব্রহ্মজ্ঞান লাভের দ্বার। ব্রহ্ম নির্দোষ একথা বলার মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝান পরম সত্যে কোনো ভেদ নেই, সেখানে পাপ পুণ্যের দ্বন্দ্ব নেই, উচ্চ নিম্নের বিভাজন নেই। যিনি নিজেকে সেই ব্রহ্মের সঙ্গে এক করেন, তিনি আর সংসারের বন্ধনে আবদ্ধ থাকেন না। এই শ্লোক কর্মযোগ ও জ্ঞানযোগ উভয়েরই গভীর ফল প্রকাশ করে। বাহ্য আচরণ নয়, অন্তরের দৃষ্টিভঙ্গি মানুষকে মুক্ত বা বন্ধনে আবদ্ধ করে। এই শ্লোকটি গীতার সেই অংশে এসেছে যেখানে শ্রীকৃষ্ণ আত্মজ্ঞান ও সমদর্শনের কথা বলেছেন। অর্জুন তখন কর্ম, ত্যাগ ও মুক্তি নিয়ে বিভ্রান্ত। তিনি ভাবছেন সংসারে থেকে কিভাবে মুক্তি সম্ভব। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্ট করে বলেন, মুক্তির জন্য অরণ্যে যাওয়া বা দেহ ত্যাগের দরকার নেই। সংসারে থেকেও, কর্তব্য পালন করেও ব্রহ্মে স্থিত থাকা সম্ভব। শর্ত একটাই, মনকে সমত্বে স্থাপন করতে হবে। এই শিক্ষা বৈদিক দর্শনের মূল সুরের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। উপনিষদেও বলা হয়েছে, যিনি সর্বত্র আত্মাকে দেখেন এবং আত্মায় সর্বকে দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে মুক্তি ভবিষ্যতের কোনো আশ্বাস নয়, বর্তমান জীবনের সাধনা। সমত্ব বুদ্ধি অর্জন করাই জীবনের প্রধান লক্ষ্য হওয়া দরকার। আমরা প্রতিদিনের মানুষকে বিচার করি জাত, অর্থ, বিদ্যা, বাহ্য রূপ দেখে। এই শ্লোক শিক্ষা দেয় এই ভেদবুদ্ধিই বন্ধনের মূল। যখন আমরা সকলের মধ্যে একই আত্মাকে দেখতে শিখি, তখনই মানসিক দুঃখ দূর হয়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, শান্তির জন্য বাহ্য পরিবর্তনের দরকার নেই, অন্তরের পরিবর্তনই যথেষ্ট। রাগ, অহংকার ও ঈর্ষা ত্যাগ করা দরকার,
তখনই মন ব্রহ্মে স্থিত হয়। সবচেয়ে বড় শিক্ষা, মানুষ যদি চায় তবে এই জীবনেই মুক্তির স্বাদ পেতে পারে। মৃত্যুর পর নয়, এখানেই ব্রহ্মজ্ঞান লাভ সম্ভব। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।